গুড আফটারনুন। আজকে একটা নতুন ব্লগ। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে 4:15। তো এখন যাব আমি আর ময়না বৌদি মিলে সরস্বতী পুজোর বাজার করতে শিয়ালদা। তাতেও যাব কুমোরটুলি ঠাকুর আনতে। সরস্বতী পুজো তো এই তো চলেই এলো। তো আজকে 12 তারিখ, আজকে আমাদের ঠাকুর চলে আসবে। তো চলো, আর তো মাঝখানে একটা দিনই আছে, 14 তারিখ পুজো। তো খুব ভালো লাগবে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সত্যি ভিডিওগুলো তোমাদের এর পরপর দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই দেখো, এই বাইরে হচ্ছে আমাদের পুজোর প্যান্ডেল হচ্ছে। বেশ ভালো লাগছে, লাল হলুদে না সরস্বতী ঠাকুরের প্যান্ডেল ভীষণ ভালো লাগছে। রাস্তা দিয়ে দেখাবো, চলো, এটা তো জানালা দিয়ে দেখাচ্ছি। শিয়ালদা পৌঁছে গেছি, আর ঢুকেই যেটা চোখে পড়লো কমলা লেবু। তো এখানে বৌদি হচ্ছে লেবু নিয়ে নিচ্ছে। 5 রকম ফল তো নিতেই হয়, তারপর তো আরো অনেক কিছু বাজার আছে। তো এখন লেবু নিয়ে নিই, তারপর হচ্ছে আস্তে আস্তে আরো ফল কিনবো, যেখানে যেটা ভালো পাবো দাম দর করে সেটাই কিনবো। তো চলো, এখানে এখন লেবুগুলো নিয়ে নিই, তারপর দেখি কি ফল নেই। আর আজকে না হচ্ছে অনেক কিছু কেনাকাটার আছে। আর আমার কিন্তু এরকম কিছু অভিজ্ঞতা নেই, এই পুজোর টুজোর বাজার সবই বৌদির, মানে বৌদি আছে বলেই সব কিছু, কারণ আমি এইসব কিছু পারি না। তো বৌদির সাথে তাই এসেছি আমি। তো দেখি বৌদি কিরমভাবে বাজার করে, তো সেটার জন্য এসেছি। আর দেখো, আর এখানে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি এখন শাকালু। তো এখানে শাকালুগুলো বেশ ভালো লাগছে। আর শিয়ালদাতে না নানা রকম ভ্যারাইটির সবজি, আমার শিয়ালদা আসলেই সবজি কিনতে ইচ্ছে করে। কিন্তু আজকে ঠাকুরের বাজার করতে এসেছি। আর শাড়ি গামছা, তারপর আরও বাজার আছে, চিড়ে খই মুরগি ডাব, এই নানা রকম অনেক কিছু নেওয়ার আছে। আজকে আর সবজি বাজার তাই আমি করব না। আজকে যেটা ঠাকুরের যেটুকু প্রয়োজন সেটুকুই করব। তো চলো, এখান থেকে এখন যাব হচ্ছে আরও, যদি ফল যেতে যেতে পাই তো ভালো, না হলে হচ্ছে জামা কাপড় এই শাড়ির দোকানে যাব। তো চলো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তবে বেশ বাজার করতে করতে খুব মজাও হচ্ছে। তো এইখানে হচ্ছে এই দোকানটার সামনে বৌদির একটা স্কার্ট পছন্দ হয়েছে, যে ঠাকুরের বাজার করতে এসে নিজেরও জিনিস পছন্দ হয়ে যাচ্ছে, এই নিয়ে হাসাহাসি করছি। বেশ ভালো লাগছে, দেখো এই শাড়িটা কি সুন্দর লাগছে না? বেশ ভালো লাগছে, মানে বাচ্চাদের পরলে ভীষণ ভালো লাগবে। আমার তো চিনির কথা খুব মনে পড়ছে। এই দেখো, এই দেখো, ছোটদের জামদানি শাড়িগুলোও কি সুন্দর লাগছে। অনেক অনেক শিয়ালদায় প্রচুর মার্কেট, যেটা আমি অতটাও মার্কেট মানে চিনিই নি বললে হয়। কিন্তু বৌদি হচ্ছে সব জানে। বৌদির সাথে মানে গিয়ে এইটুকুনি বুঝলাম, পুরো শিয়ালদা মার্কেট বৌদি জানে। আর এখানে দেখো, এখন একটুখানি চা খাবো। আর আরিয়ান হচ্ছে একটু ডিম টোস্ট, ওই কী বলে, মাখন পাউরুটি খাবে। তো একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে আবার বাজারের উদ্দেশ্যে রওনা দেবো। তো একটু চা খেয়ে তারপর এখানে এলাম শাড়ি দোকানে, শাড়ি কিনবো বলে। তো নানা রকম শাড়ি দেখাচ্ছে। তো এই সুতির ছাপাগুলো ভালো লাগছে, বেশ দেখাচ্ছে এগুলো। আর আমি তোমাদেরকে একটু বাইরের দিকেও শাড়িগুলো দেখাচ্ছি, এগুলো বেশ সুন্দর লাগছে। পরে এক সময় পুজো টুজো কেটে যাক, আসবো। ইচ্ছে আছে একটু অন্য ধরনের শাড়ি নিয়ে যাওয়ার। এখন পুজোর বাজার করতে এসেছি, পুজোর বাজারেই মন দিই, ঠিক আছে? তো চলো, এখানে শাড়িগুলো সব দেখাচ্ছে। তো তারপর হচ্ছে আরও এক ধরনের শাড়ি দেখালো, যেটা আমার খুব ভালো লাগলো। এই দেখো, এই শাড়িগুলো, এই শাড়িগুলোও কিন্তু বেশ ভালো, বেশ সফটের ওপর আছে। সুতির ছাপাগুলোও যেমন একটু মার দেওয়া থাকে, এগুলো হচ্ছে সফটের মধ্যে আছে, এগুলোও বেশ ভালো। তো চলো, পছন্দ করে একটা শাড়ি নিয়ে নিই, তারপর আবার কিছু ফল কিনতে যাব। তো শাড়ি টাড়ি নিয়ে এরপর এখানে আঙুর কিনবো, শশা কিনবো, কুল কিনবো। তো এগুলো সব কিছু কেনাকাটা করে নিই, তারপর আবার আসছি। তো এখন এলাম চিড়ে মুরগি খই এইসবের দোকানে। তো এগুলো কিনে নেবো। আমাদের ফল বাজার এগুলো হয়ে গেছে। এবার চিড়ে দোকানের এই যা যা লাগে, চিড়ে মুরগি, তারপর এই যে সেই খেলনা, এগুলো এগুলো সব কিছু কিনে নেবো। তারপর হচ্ছে যে আমরা ওই কিনতে যাব, ওই ডাব লাগে, শিক ডাব, এই সবের দিকে যাব। আর দেখো, এখানে যেতে যেতে আমার সাদা বেগুনগুলো চোখে পড়েছে। এগুলো নাকি ভীষণ মানে নরম বেগুন, ভীষণ ভালো। আমি কোনোদিনও খাইনি অবশ্য। তো হ্যাঁ, আরও কলা কেনা বাকি আছে, সেই জন্য এই দিকটাতে এলাম। চিড়ে মুরগির ওই বাজারগুলো করে তারপর আবার
আবার এই সবজি মার্কেটের দিকে একটু আসলাম, কারণ কলা কেনা বাকি রয়ে গেছে, তারপর ডাব কিনতে যাব। তো আর দেখো কি ভালো লাগছে, আর শিয়ালদায় না অনেক ভ্যারাইটিস ধরনের মানে সবজি পাওয়া যায়। দেখো আমাদের বৌদি হচ্ছে একাই 100, আমার হাতে একটা ব্যাগ আছে আর একটা ছোট ব্যাগ আছে, আর বৌদি দেখো পুরো ভারী ভারী ব্যাগগুলোকে নিয়ে একদম চলে যাচ্ছে কি সুন্দরভাবে। আর তারপর আমরা ডাব আর কলা গাছ কিনে নিয়ে এসে বাড়ি চলে এসেছি। আর এসে এখানে দেখি আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, আর কি সুন্দর লাইটিংও লাগিয়ে ফেলেছে। এরপর আরও লাইটিং লাগানো হবে হয়তো। আর প্যান্ডেলটাও এবারে লাল হলুদের মধ্যে করেছে, বেশ ভালো লাগছে। আর রাতে তো ঠাকুর চলে আসবে, তো চলো।